প্রভু যীশু তার শিষ্যদেরকে নিয়ে যাচ্ছেন, সেখানে পথের মধ্যে একজন জন্ম অন্ধ জন্ম অন্ধ সেখানে বসে ভিক্ষা করছিল। আর যখন প্রভু যীশুর সঙ্গে তার শিষ্যরা যাচ্ছিল, তখন প্রভু যীশুকে তার শিষ্যরা প্রশ্ন করেছিল যে, হে গুরু, হে প্রভু, এই যে ব্যক্তি অন্ধ হয়েছে, এ কার পাপের কারণে অন্ধ হয়েছে? ইনার পিতামাতার পাপের কারণে, না এই ব্যক্তি তার নিজের পাপের কারণে অন্ধ হয়ে জন্মিয়াছে? তখন প্রভু যীশু তাকে উত্তর দিচ্ছে যে এই ব্যক্তি যে অন্ধ হয়েছে, এ পিতামাতার পাপের কারণেও নয় এবং কি নিজের পাপের কারণেও নয়। এই ব্যক্তি অন্ধ হয়েছে যাতে ঈশ্বরের মহিমা প্রকাশ হয়। সেখানে তোমরা যদি পাঠ করো সেই পুস্তক, যেখানে লেখা আছে সেই জন্ম অন্ধের কাহিনীতে প্রেরিত বলে সেই ব্যক্তিকে সদাপ্রভু প্রেরণ করেছে মাতৃগর্ভ হইতে অন্ধ করিয়া। কারণ প্রভুর সেই সুসমাচার, প্রভুর সেই মহিমা সেই অন্ধের মধ্য দিয়ে প্রকাশের জন্য, সেই অন্ধ ব্যক্তির মধ্য দিয়ে সদাপ্রভু চায় তার মহিমাকে প্রকাশ করতে। হালেলুইয়া।